কি মা বুঝতে পারছি না বা, দা চালাতে পারো কিনা আগামী দিনে আসলে আমি পরীক্ষা করব। হ্যাঁ, লাঠি চালাতে পারো কিনা, লাঠি দা চালাতে শেখো। হিন্দু ধর্মের আর দা কিনতে পাওয়া যায় তো, কিনে নিতে হবে মানেটা কি? আপনি কি আপনি খাড়া লম্বা খাড়া ধার দেখে একদম সেই খেজুর কাঠ কাটা যেরকম ইয়ে পাওয়া যায় না, ওই দা একটা করে রাখবেন, এক কোপে একদম দুটুকরো হয়ে যাবে। বলে ঠিক আছে, লাঠি অস্ত্র। হ্যাঁ, এই জন্য নিজের ধর্ম রক্ষা করার জন্য হিন্দুর প্রত্যেকের বাড়িতে, মামনি বুঝতে পারছো তো? ও, তোমার নাম কি? ঐশ্বর্য? কবচ পড়িয়েছ নাকি? না, ও ঐশ্বর্য মেয়ে। ও, তাহলে মামনি বুঝতে পারছো মহারাজ কি বলছেন? মহারাজের উপর রাগ হচ্ছে? হচ্ছে না তো? তাহলে ঠিক আছে, তাহলে তুমি আমার ভালো সখী একটা। ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে ধ্যান মানব জীবনের, মনে রাখবেন, ধ্যান না করলে এত পাওয়ার তৈরি না। কেশবানন্দ মহারাজ দুনিয়ার পরোয়া করে না। কেন করে না? ধ্যান করে। বলে মরবো। দেখুন, আমার এই 12 দিনের মধ্যে দুটো ভাই মরে গেছে। জামাইটা পড়ে অ্যাক্সিডেন্ট করে চিৎপাত হয়ে হসপিটালে, আজকে তার অপারেশন হচ্ছে, পাঁজরের হাড় ভেঙে গেছে। আমি বলি ভগবান যা করে মঙ্গলের জন্য, যা করে। তোমরা বলবা ঠাকুর তুমি কি করলে, আমার বরটা মূল্য, আমার অমুক মূল্য, আমার বাবা মূল্য, আমার কাকা মূল্য, সব মূল্য। আমি বলি যে মূল্য পৃথিবীতে সবাই তো মরার জন্যই জন্মায়, কিন্তু আপনারা সেটা বলতে পারবেন না। কেন বলুন তো? সেই কনফিডেন্স নেই, বুঝেছ? সেই কেন তপস্যা করো না? একটাই কথা, ধ্যান করো না। যার জন্য কনফিডেন্সের অভাবে মুখ দিয়ে বলে আমার বরটা মরে গেছে, আপনি বলতেন ভালো হয়েছে? আপনি তো সাংঘাতিক লোক। কি বুঝেছেন প্রতাপ বাবু? বুঝতে পারছেন? ভালো করে বুঝে নেবেন। আরে মৃত্যু জন্ম বদাঙ্গিরে দেহে না সহজায়। গর্ভের থেকে যখন দেহটা এসছে তার সঙ্গে মৃত্যুটাও এসছে। মৃত্যুটা তো সঙ্গে আছে। অতএব তার জন্য আমি দুঃখ করলে মৃত্যু বন্ধ হয়ে যাবে? রাস্তায় চলতে চলতে লোক হঠাৎ চিত হয়ে পড়ে মরে যাচ্ছে, হার্ট অ্যাটাক করছে, কারণ খাদ্যগুলো সব ভেজাল। তার উপরে আবার প্রাণায়াম করবে না। কেশবানন্দ মহারাজের কথা যে মানবে না, তার তো ওই রকম মরবে। কেউ চেয়ারে বসতে বসতে ঢেলে পড়লো, কেউ রাস্তায় হাঁটতে হাঁটতে চিত হয়ে পড়লো, মরে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে? কেশবানন্দ মহারাজের কথা শোনে না বলে। কেন? কেশবানন্দ মহারাজের কথা শোনে না, ধ্যান করে না, মন্ত্র জপ করে না, ঈশ্বর প্রণিধান করে না। প্রাণায়াম করো, ধ্যান করো, তাহলে তো জগতে সব। আরে আমার তো আজকের 32 বছর হয়েছে সুগার নিয়ে চলছি, সারা সুগার প্রেশার সব রয়েছে, তা আমি বেঁচে আছি কি করে? আমি হ্যাঁ কি কার? আরে আমার কম থাক বেশি থাক আমি তো সেটা নিয়ে বলছি না। যে মরেছে সেও ভালো, যে বেঁচেছে সেও ভালো, কম থাকলেও ভালো, বেশি থাকলেও ভালো। কেশবানন্দ মহারাজ তো সবই ভালো বলে, খারাপ কিছু বলে না তো। শুধু বলি যে যারা ধর্মকে মানে না, ধর্মকে বোঝে না, তারাই হলো অভাগা, আর কিছু নেই। প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমারে আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। এটা কি ধর্ম? বলে ভাগবত ধর্ম। কে বলছেন? প্রহ্লাদ মহারাজ। বলে কৌমার কাল থেকে ধর্ম আচরণ করো। বুড়ো বয়সে ধর্ম হয় না তো। বুড়ো বয়সে ধর্মের নামে খেলা হয়, মানে শরীর তো ছোবড়া হয়ে গেছে। মনকে যদি বলি এইরকম সোজা হয়ে বসে ধ্যান করো ভগবানকে, তো ভগবান ঘোড়ার ডিম দেখা যাচ্ছে না, কতক্ষণ চোখ বন্ধ করে থাকা যায়? চোখ করতে। কিন্তু কেশবানন্দ মহারাজ চোখ বন্ধ করলো তো ভেতরে আনন্দ, জ্যোতি, শান্তি, প্রসন্নতা সব জেগে উঠছে। সেই জন্য সে চোখ বন্ধ করলে আনন্দ পায়, শান্তি পায়। চোখ বন্ধ করে যদি শান্তি না পান তাহলে ধ্যান করতে পারবেন না। কি বুঝেছেন? মনে থাকবে কথাটা। চোখ বন্ধ করে যদি আনন্দ না হয় তাহলে চোখ বন্ধ করে থাকতে পারবেন না। বলে কি চোখের ভেতরে কি অন্ধকার দেখা যাচ্ছে? ছেলে মেয়ে, কুকুর বিড়াল, ডাক্তার, ওষুধ, শত্রু মিত্র, দুনিয়ার সব দেখা যাচ্ছে, ভগবান কই দেখা যাচ্ছে? ভগবান দেখা যাচ্ছে না তো। কেন বলুন তো? কৌমারে আচরিত প্রাজ্ঞ। কথাটা মনে রাখবেন আজকের থেকে, যে কৌমার কাল থেকে ধর্মের আচরণ যারা না করে তাদের ধর্ম সাধনা ঠিকঠাক মতো হয় না। বুড়ো বয়সে এসে দীক্ষা নিলাম বলে এখন কি করব, বুড়ো বয়সে ছোবড়া হয়ে গেছে, কেউ চায় না, না বুড়ো বাড়ির বউ চায়, না আর কেউ কোনো মেয়েরা প্রেম করতে চায়, না ভালো খেতে পারি, না পেটে হজম হয়, না কিছু হয়, মহা সমস্যা।
সেই জন্য বলে এইবার একটু ঠাকুরের নাম করি। ঠাকুর কি বুঝতে পারতেছেন? তখন বলে ঠাকুর। ঠাকুর যখন ঠাকুরের নাম করার দরকার ছিল তখন তো শুরু করেনি। ওই ছোটবেলার থেকে শুরু করলে কিন্তু বৃদ্ধকাল আস্তে আস্তে ভেতরে একদম সব শোনা। ওই যুধিষ্ঠির মহারাজের ওখানে গিয়ে ওই শেয়াল কি বলেছিল জানেন না? বলে এই দেখো আমি ঘুরে ঘুরে আসলাম, কত জায়গায় গেছি, শরীরটা সোনা হয়েছে, কিন্তু আমার শরীরটা যুধিষ্ঠির মহারাজের রাষ্ট্রীয় যজ্ঞে এসেও সোনা হলো না। মহাভারতের বিখ্যাত প্রকরণ। বলে কেন হলো না? বলে ঠিক মতো যজ্ঞ হয়নি। চিন্তা হল, তাহলে কি হবে? তাহলে এইখানে এসে হলো। কোথায়? যেখানে ব্রাহ্মণের বাড়িতে বহু কষ্টে, সেই ব্রাহ্মণের বৃত্তি ছিল উঞ্চ বৃত্তি। উঞ্চ বৃত্তি জানেন তো? উঞ্চ বৃত্তি মানে খুঁটে খুঁটে খাওয়া, পাখির মতন খুঁটে খুঁটে ক্ষেতের থেকে জব, ধান, শস্য, চাল ডাল ওগুলো কুটিয়ে খুঁটে খুঁটে নিয়ে তাই খেয়ে, তাই যে খুঁটে খুঁটে সেদিন যা জুটেছে সেই গমগুলো দিয়ে মাত্র বাড়ির 4 জন লোক 4টে রুটি হয়েছে। এখন বউ সারাদিন খাওয়ার জুটি নেই, রাত্রে একটা করে রুটি, তাও একজন একজন ভিখারি এসে গেছে। এগুলো জানবেন, এগুলো বিরাট কথা, এগুলো তো বলার সময় পাই না আমি। তো রন্তি দেবের চরিত্রে বর্ণনা করা হয়েছে, বলে এখানে এসে আমার শরীর সোনা হয়ে গেল। কেন? ওই যে বউ যে রুটি দিয়েছে না, বউ কি করেছে, তাড়াতাড়ি খিদের চাটায় সারাদিন তো অভুক্ত, পরের দিনে কি খেয়েছিল, এখন ওই তাড়াতাড়ি রুটি ফেলে দিয়ে পা দিয়ে ডলছে। কেন? বলে পা ধুলোই আর হয়ে গেলে আর কেউ খাবে না, পা দিয়ে ডলেছে। আবার আর একজন রুটিটাকে পুড়িয়েছে। এদের সব জন্ম হয়েছে কি কারোর পেতনি রূপে, কারোর গাধা রূপে, কারোর অনেক কথা, সব কথা বলতে গেলে প্রচুর সময়ের দরকার। তখন দেখা যাচ্ছে যে ওই ব্রাহ্মণ রুটিটা দিয়ে দিয়েছে, বলে আপনি ক্ষুধার্ত, আপনি খান, আমি একটু জল খেয়ে নেব। চিন্তা করুন, বাড়ির সবাই খেয়ে নিয়েছে যে যার মতন, কিন্তু ব্রাহ্মণ দিয়ে দিয়েছে ওইখানে ওই ছেলে। সেখানে গিয়ে গোড়াগড়ি দিয়ে বলছে আমার শরীরটা পুরো গোল্ড হয়ে গেছে, পুরো সোনা হয়ে গেছে, আর চিন্তা নেই। সেই ভগবান আবির্ভূত হয়েছে, বলে শোনো, তোমার এই যে দান, তোমার যে দান, এরকম দান জগতে কজন করতে পারে, তাই আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, আর তোমার কোনো দুঃখ থাকবে। যাই হোক, তাহলে প্রহ্লাদ মহারাজ কি বলছেন? কৌমারে আচরে প্রাজ্ঞ, ছোটবেলার থেকে ধর্মান ভাগবতান ইহ মানে ইদম ধর্মম ভাগবতম, ভাগবতে প্রকীর্তিতম, সুখদেবেন প্রকীর্তিতম, ইদম ধর্মম ভাগবতম কৌমারে আচরে, কৌমার কাল থেকে আচরণ কর। সে তো করেছে, কিন্তু প্রহ্লাদ মহারাজের উপদেশ, ধ্রুব তো উপদেশ দেয়নি, প্রহ্লাদ মহারাজ উপদেশ দিয়েছেন তার বন্ধুদেরকে, মানে তার পড়ার সাথী যারা ছিল তাদেরকে বলছেন, শোনো বন্ধুগণ, কৌমারে আচরিত প্রাজ্ঞ ধর্মান ভগবতানিহ দুর্লভম মানুষম জন্ম তদর্থ নিত্যদম। তো প্রহ্লাদ মহারাজের শব্দ হচ্ছে এইটা, যে কৌমার কাল থেকে ভাগবত ধর্মের আচরণ কর, জীবনে কল্যাণ হবে। তা আমরা তো সেগুলো করতে পারি না। কেশবানন্দ বাবা মা, শুনুন, যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে ভাগবত শুনে কাঁদতাম, যে জগতে তো সব মরে যাবে, তাহলে আমার কি হবে? বাবা মা মরে গেলে কি হবে? কে খেতে দেবে? কে ক্ষুধা মেটাবে? অত্যন্ত গরিব বাড়িতে জন্ম হয়েছিল। ওই নাল টাল তুলে এনে, নাল জানেন তো, নাল শালা তুলে এনে, তার বেটুক তুলে এনে তাই খেতাম। জীবনে বহু কষ্ট পেয়েছি। দরিদ্রতার কষ্ট কাকে বলে সেটা আমি জানতাম। যাই হোক, এর ব্যাখ্যার দরকার নেই। কিন্তু আজকের কেশবানন্দ এরকম 2-1 হাজার দরিদ্রকে অন্ন দিতে পারে প্রতিদিন, সে ক্ষমতা ভগবান তৈরি করেছেন। তাহলে মনে রাখতে হবে যে কেশবানন্দ বন মহারাজ সব করেছেন, সব করতে পারেন, আর এখনো রোগ মেটাতে পারেন, কষ্ট মেটাতে পারেন, দুঃখ মেটাতে পারেন, দরিদ্রতা মেটাতে পারেন, অভাব অনটন মেটাতে পারেন, ভগবানকে পাইয়ে দিতে পারেন। যদি মহারাজের কথা কেউ শোনে, বলে আমাদের এতদিন আমাদের ভগবানকে পেতে চাই, বলে ওটাও পাইয়ে দিতে পারেন যদি মহারাজের কথা আমরা শুনে চলি। শুনে যদি মহারাজের কথা মতো ধ্যান করি, মন্ত্র জপ করি, আর যখনই ধ্যান করবেন না, স্পাইনাল কর্ড সোজা করে এরকম সোজা তলপেটটাকে টেনে রাখবেন, কারণ এইখানে কুণ্ডলিনী শক্তি। মনে রাখবেন, এই মলমূত্র দ্বারের ওপরে নাভির নিচে মিডল পয়েন্টে ওইখানেই হচ্ছে স্বাধিষ্ঠান চক্রে কুণ্ডলিনী শক্তি আছে। ওই শক্তিটাকে যদি জোর করে
ওই শক্তিকে যদি না জাগান তাহলে কি হবে? এই ভগবান ভগবান করে মরে যাবেন, ভগবানের কাছে যাওয়া যাবে না। আর কেশবানন্দ বলতে পারে ভগবানের কাছে আপনি যাবেন কিনা, আমি যাব কিনা, বুঝতে পেরেছেন? আমি কোথায় যাব আমি ডিসাইড করব। যেমন বিশ্বদেব বলে ইচ্ছা মৃত্যু। কেন ইচ্ছা মৃত্যু? বলে তিনি ব্রহ্মচর্য পালন করেছেন, তপস্যা করেছেন, ধ্যান করেছেন, জগতের সমস্ত মঙ্গল যা বলেছেন কখনো মিথ্যা কথা বলেননি, গঙ্গাপুত্র ভীষ্ম, তাই তার স্বেচ্ছা মৃত্যু। কেশবানন্দ বলে আমার যখন দরকার হবে আমি তখন প্রাণ ত্যাগ করব। বুঝেছেন? তাহলে কে বলতে পারে? যে তপস্যা করেছে। যে তপস্যা করবে না সে বলতে পারে বলে কখন মরবো কে জানে, কহিন জানাতি মৃত্যু কাল ভবিষ্যতি। কার মৃত্যু কখন হবে কেউ বলতে পারে নাকি? কহি নো জানাতি মৃত্যুকাল ভবিষ্যৎ। তাহলে আমাদের জীবনে মৃত্যুকাল কখন আসবে তার কোনো ঠিক নেই। প্রোগ্রামগুলো যাদের একটু কাণ্ডজ্ঞান হয়েছে প্রোগ্রামগুলো ভাইরাল করবেন, সবাই শেয়ার করবেন, যত লোক দেখছেন সবাই শেয়ার করবেন, যাতে জগতের কিছু লোকের মগজে ঢোকে ধর্মটা কি, সনাতন ধর্মের বৈশিষ্ট্যটা কি, তাকে কিভাবে করা যায়। ভক্তি যোগাশ্রম ট্রাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবেন, ভক্তি যোগাশ্রম ট্রাস্ট সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অল, তারপর ভিডিও টিপবেন। হাজার হাজার প্রোগ্রাম পাবেন তার মধ্যে আমার, হাজার হাজার। বুঝেছো? মনে যাচ্ছে তো? ঠিক আছে, আজকের আর বেশি সময় নেব না, গঙ্গার ঘাটে চলুন, 5টা বাজে, এখন গিয়ে দোষ কাটিয়ে আপনাদের ছেড়ে দেবো। ওম শান্তি ওম।